ঘরে মাটিতেই বসে পঠন পাঠন। ইলেকট্রিকের বিল দেওয়া নিয়ে প্রাইমারি ও হাই স্কুলের মধ্যে দ্বন্দ্বের জেরে ভোগান্তির শিকার স্কুল পড়ুয়ারা। বিধায়ক গিয়ে আলোচনা করে সমাধানের আশ্বাস দিলেন। চুঁচুড়ার একটি নামী স্কুল বিনোদিনী বালিকা বিদ্যালয়। সেই স্কুলে মর্নিং সেকশনে চলে প্রাইমারি স্কুল এবং ডি সেকশনে হয় হাই স্কুল। মর্নিং স্কুলের শিক্ষিকারা স্কুলে এসে দেখেন তাদের জন্য বরাদ্দ ঘরটি তালা দেওয়া। চাবি না পেয়ে স্কুলের সামনে এই মাটিতে বসে পড়তে শুরু করেন। প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক জানান প্রতি মাসে 4,000 টাকা করে ইলেকট্রিকের বিল দিতে হয় তাদের হাই স্কুলের প্রধান শিক্ষিকাকে। সেই টাকা গত কয়েক মাস দেওয়া হয়নি। নগদের সেই টাকা নিয়ে থাকে প্রধান শিক্ষিকা। প্রাইমারি প্রধান শিক্ষক বলেন স্কুলে সোলার প্যানেল বসানো আছে, তারপরেও ইলেকট্রিকের বিল প্রতি মাসে 4,000 টাকা কেন দিতে হবে? পড়ুয়াদের অভিভাবকরা জানান স্কুলে প্রাইমারি আর হাই স্কুল কর্তৃপক্ষের মধ্যে কি সমস্যা আছে আমরা জানি না, কিন্তু ভুগতে হচ্ছে আমাদের বাচ্চাদের। এই প্রচণ্ড গরমে তারা বাইরে বসে আছে। অনেকদিন এমন হয় মর্নিং স্কুল ছুটি হয়ে গেলে বাচ্চাদের স্কুল থেকে বাইরে বের করে দেওয়া হয়, কারণ তখন ডে স্কুলের মেয়েরা চলে আসে। প্রাইমারি প্রধান শিক্ষক প্রতাপ মণ্ডল মাইক হাতে নিয়ে অভিভাবকদের উদ্দেশ্যে বলতে থাকেন, কেউ পারলে বাড়ি থেকে পাখা নিয়ে আসুন, গরমে বাচ্চাদের কষ্ট হচ্ছে। স্কুলে ঘর তালা দেওয়া নিয়ে সমস্যার খবর পেয়েই পৌঁছে যান চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। প্রাইমারি প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন, তারপর ফোনে হাই স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গেও কথা বলেন। বিধায়ক বলেন খুব বড় সমস্যা নয়, একটা ছোট স্কুলের দুটো বিভাগের মধ্যেই ছোট সমস্যা দেখা দিয়েছে, সেটা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা যায়। আমি সময় নিয়েছি, দুই বিভাগের কর্তৃপক্ষকে নিয়ে আলোচনা করে বিষয়টি মেটাবো। এমন বিষয় নিয়ে হই হট্টগোল করলে স্কুলের বদনাম, সেটা সমীচীন নয়। ক্লাসরুম বন্ধ থাকলে সেই জিনিসটা কি মেনে নেওয়া যায়? দিনের পর দিন যদি এরকম অত্যাচার করে যায় সেই জিনিসটা তো আর ভালো লাগে না, কারোরই ভালো লাগবে না। বাচ্চারা স্কুলে আসছে, স্কুলে এসে যদি দেখে যে বাথরুম খারাপ, নোংরা, আর স্কুলে জল নেই কিছু নেই, যে স্কুলে ছুটি হয়ে যায় বাইরে বার করে দেয়, এটা তো কখনোই হয় না। স্কুলে এসে যদি পড়াশোনা যদি না করে, এরকম ক্লাস বন্ধ হয়ে যায়, তাহলে শিখতে পারবে? তো কোনো কিছুই শেখা যাবে না। মানুষের ডিসিপ্লিন একটা থাকে যে হ্যাঁ ডিসিপ্লিনটা শিখলো, সেটাই আমরা পাঠাই যে ডিসিপ্লিন শিখবে, স্কুল থেকেই সবকিছু শিখে তারপরে যাবে। 725 কটা ঘর দেয়? 7-8টা মতো ঘর দেয়। শুনুন, এটা একটা পলিটিক্স চলছে, এই পলিটিক্সটা ভাঙতে হবে রাস্তার বাইরে। এখানে স্কুলের ভেতরে কখনোই পলিটিক্স হওয়া যায় না, নির্দিষ্ট ভাবে চলা যায়। শিক্ষককে জানাবো কি, আজকে বললেন তাই আমরা আজকে জানতে পারলাম। আমরা আমাদেরকে কোনোদিনও বলেনি, নোটিশও করেনি কোনোদিনও। আমরা চাইছি এটা স্কুলের বাইরে পলিটিক্স হবে, ভেতরে না। স্কুলে বাচ্চারা সুস্থভাবে ক্লাস করবে, পড়াশোনা শিখবে। শীতের পলিটিক্স এই যে বাথরুম ভেঙে ইয়ে করা, ইউজ করবে না। ডে সেকশনের ম্যাডামরা ফোন সুইচ অফ করে দিচ্ছে, ফোন করছে কেন দেয় না সেটা ওনারাই বলতে পারবে, আমি কি বলবো। আমার নাম সোনালী মুখার্জি, আমি ডালিয়া মুখার্জির মা।